হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। লাস্ট ক্লাসে আমরা দেখেছি কিভাবে ম্যাথের মডিউলগুলা ইউজ করতে হয়। এখন আমরা দেখব কিভাবে এই ম্যাথের বিভিন্ন ফাংশনালিটি গুলা ইউজ করে কিভাবে আমরা রিয়েল লাইফে প্রবলেম সলভ করে থাকি। আমরা আজকে খুব বেশি প্রবলেম সলভ করব না। সো ভয় পাবেন না কো। আমরা এই মডিউলগুলোর সাথে ইউজড টু হওয়ার জন্য যে প্রবলেমগুলো সলভ করা দরকার ওইগুলোই আমরা শুধুমাত্র করব। প্রবলেম সলভ করার জন্য আমাদের সবার প্রিয় বিগক্রাউড অনলাইন যা আমরা চলে আসব। লগইন করার পরে আপনারা এই পেজ পাবেন। এখান থেকে সিম্পলি জাস্ট প্রবলেমের উপর ক্লিক করবেন। দেন আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আমরা এর মধ্যে কি করব? বিগিনার প্রবলেম সিলেক্ট করব। বিগিনার প্রবলেম সিলেক্ট করার পরে দেখবেন আমরা প্রথম দিকে কয়েকটা প্রবলেম সলভ করেছিলাম। আপনারা মনে আছে, রাইট? সো আপনারা এখান থেকে যতগুলো পারেন প্রবলেম সলভ করতে থাকবেন। আমি মেইনলি দেখাবো হলো এই যে সিম্পল ক্যালকুলেটর 1010 যে নাম্বারটা আর 1015 এই ২ টা নাম্বার প্রবলেম আজকে আমরা করব। এর মাঝে সবগুলা প্রবলেমই আপনাদের পারা উচিত। না পারলে অবশ্যই কমেন্ট করবেন। যেইগুলো আপনারা পারতেছেন না আমি ওইগুলার উপরে আলাদা করে ভিডিও দিব। প্রথমে আমরা কি করি বি 1010 যে প্রবলেমটা আছে মানে 1010 সিম্পল ক্যালকুলেট এই প্রবলেমটা সলভ করি। এটা ডেসক্রিপশন ফার্স্টে দেখি যে ইন দিস প্রবলেম দিস টাস্ক ইজ এ রেড কালার অফ প্রোডাক্ট 1, the number of units of product 1 and the price of unit of product 1, the code of product 2, the number of unit of product 2 and the price of product ট্রু unit price of product 2. After this calculate and show amount to be paid. সো এইটুকু বলেছে। এখান থেকে আসলে আমরা খুব বেশি কিছু এখনো বুঝিনি কো। আমরা জাস্ট খালি ১ম এ দেখি যে এই স্যাম্পল যে ইনপুট আউটপুট আছে, এই ইনপুটটা দেখেন আমরা এতক্ষণ যে প্রবলেমগুলো সলভ করেছি এমন মাল্টি লাইন ইনপুট কিন্তু আমরা কখনো ইউজ করিনি। মেইনলি মাল্টি লাইন প্রবলেমের ক্ষেত্রে আমরা কিভাবে ইনপুট নিব এটাই মেইনলি আমার এই প্রবলেমটা সলভ করার উদ্দেশ্য, যাতে আপনাদেরকে এই জিনিসটা শিখাতে পারি। তো প্রবলেম সলভ করার জন্য আমরা কোডের আমাদের প্রবলেম সলভ ফোল্ডারে চলে আসব। এখানে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব প্রবলেম নাম্বার 1010 দিয়ে। এরপরে আমরা এই প্রবলেমের ডেসক্রিপশনটা কি করব যে কপি করে নিয়ে আসব। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে মোটামুটি যে প্রবলেমের ডেসক্রিপশন ওইটা এবং ইনপুট এবং আউটপুটটা নিয়ে এসেছি। এবং এই যে ৩ টা ডট দিয়ে দুই পাশেই যে আমার ৩ টে ডট দিয়ে আমি কি করেছি কমেন্ট করেছি। চলেন প্রবলেমটা বুঝি কি বলতে চেয়েছে। যে আমাদের কি বলেছে ইন দিস প্রবলেম দ্য টাস্ক ইজ রিড এ কোড অফ প্রোডাক্ট 1। এটা কি মানে প্রথমে রিড করবে কি প্রোডাক্ট 1 এর কোড। তার মানে কি 12 কি প্রোডাক্ট 1 এর কোড। এরপরে কি দেখেন দ্য নাম্বার অফ ইউনিটস অফ প্রোডাক্ট 1। এইটা কি কতগুলা ইউনিট আছে। তার মানে এই ১২ নাম্বার কোডের প্রোডাক্ট কয়টা আছে? এক পিস আছে। ইউনিট বলতে কয় বোঝায়? কত পিস আছে। সো ১২ নাম্বার কোডের প্রোডাক্টটা কয় পিস আছে? ১ পিস। এবং কি বলছে? দ্য প্রাইস ফর 1 ইউনিট অফ দ্য প্রোডাক্ট মানে এইটুকুর মানে কি ১ পিস প্রোডাক্টের দাম কত? এই ইউনিট প্রাইসটা দেয়া আছে। ইউনিট প্রাইস মানে কি ১ পিসের দাম। সো ১ পিসের এই কোড ১২ নাম্বার প্রোডাক্টের ১ পিসের দাম কত? ৫.৩০ পয়সা। এরপরের লাইনে কি বলছে যে দ্য কোড অফ প্রোডাক্ট 2, তার মানে কি ১৬ হলো আরেকটা প্রোডাক্টের কোড। তারপর কি নাম্বার অফ ইউনিট অফ প্রোডাক্ট 2 সেম ভাবে এটা কি এই ১৬ নাম্বার কোডের প্রোডাক্ট কয়টা আছে? ২ টা প্রোডাক্ট আছে। তার মানে কি ২ পিস ১৬ নাম্বারের প্রোডাক্ট আছে। আর প্রতিটা প্রোডাক্টের দাম কত? ৳৫.১০। সো বোঝাই যাচ্ছে ধরেন এই ১২ টা কি শার্ট, ১২ ইকুয়াল টু শার্ট। কয় পিস আছে? শার্ট আছে ১ পিস। প্রতি শার্টের দাম কত? ৳৫.৩০। আর এই ১৬ ধরেন প্যান্ট। এই প্যান্ট কয় পিস আছে? ২ পিস আছে। এবং প্রতি পিসের দাম কত? ৳৫.১০। সো এই যে তার মানে কি ২ টার দাম কত হবে বলেন তো? ৫.১০ ইন্টু ২ মানে কি? ৫ দুগুণে ইয়ে করলে কত হয়? ৫ দুগুণে ১০। তার মানে কি এই ১৬ নাম্বার কোডের প্রোডাক্টসের প্রাইস কত? ১০। আর এই ১২ নাম্বার প্রোডাক্টের প্রাইস কত? যেহেতু ১ পিস আছে তাহলে কি ৫ কে ৫। তার মানে কি এই হলো প আগের ১০ আর এই হলো ৫ কত হয় বলেন তো? ১৫। আর এই যে এই ২ টাকে গুণ করছে এজন্য হয়েছে কত? ১৫.১০। সো আরেকটু ভালো করে এখানে কি করলে হবে? চলেন আউটপুটটা করছে এমন যে 1 ইন্টু 5.৩০ আবার কি পরেরটা কি 2 ইন্টু 5.১০। সো এটাই হলো অ্যান্সার। কত হয়েছে? 15.৫০। তার মানে কি এই কোডটা কিন্তু আমাদের ইউজ হয় নাই। কোডটা জাস্ট ইনপুটটা নিয়েছে যে ট্র্যাক রাখার জন্য যে ১২ নাম্বার কোডের প্রোডাক্ট আমাদের যে দোকানে গেলে কোড দেয় না সেই কোড আসলে ১২ নাম্বার কোডের
জামাটা সেল হয়েছে কত? ১ পিস, তার প্রতিটার দাম হলো এত টাকা। আর ১৬ নাম্বার প্যান্টটা সেল হয়েছে কয়টা? ২ পিস, প্রতিটার দাম কত? এত। তো টোটাল প্রাইস কত? জাস্ট এইটা গুণ করে দিলেই হবে। সো চলেন এই এক্সাম্পলটা বুঝি। এটা কি কোড? ১৩ নম্বর কোডের যে আমাদের হলো শার্ট আছে, সেটা সেল হয়েছে কত? ২ পিস। প্রতিটার দাম কত? ১৫.৩০ পয়সা। তাহলে এটা হলো এর টোটাল সেল, রাইট? এটা তো টোটাল সেল। আর কি 161 নামের যে প্যান্টটা আছে, ওই প্যান্টের সেল হয়েছে কয় পিস দেখেন? ৪ পিস। এবং প্রতিটার প্রাইস কত? ৫.২০। প্রতিটার প্রাইস কত? এই যে ২০, এইটা, রাইট? এটা হলো যে গুণ করলে যত হবে, এটা হলো দ্য টোটাল সেল। তার মানে কি এই দুইটাকে আমরা যদি যোগ করি, এইটা আর এবং এইটার গুণফলকে যদি আমরা যোগ করি, তাহলেই কি হবে? আমাদের টোটাল সেল। দেখেন আমাদের এখানেও বলছে যে ক্যালকুলেট অ্যান্ড শো দ্য অ্যামাউন্ট টু বি পেইড। কত টাকা পেইড করতে হবে, এটাই আসলে আমাদের বের করতে হবে। সো ইজি না? প্রবলেমটা খুবই ইজি। জাস্ট খালি আমাদের এই যে ৩টা ইনপুটের মধ্যে ২টা ইনপুট কাজে লাগাইতে হবে এবং গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমাদের এখন শিখতে হবে কি? এই যে এইগুলা ইনপুট কিভাবে নেয়? এই যে একই লাইনে ৩টা ভ্যালু কিভাবে ইনপুট নেব? একই লাইনে ২টা ভ্যালু কিভাবে ইনপুট নেব? এটা ফার্স্টে চলেন দেখি। সো আমরা ১ম এই কি করি? যে ২টা ইনপুট নিয়ে প্রোডাক্ট 1 এবং প্রোডাক্ট 2 এর ইনফোটা নিয়ে নিই। সো ফার্স্টে একটা লিখি যে প্রোডাক্ট 1 ইনফো, কি করব? ইনপুট। আমাকে যেহেতু কিছুই লিখতে বলিনি এরা, এজন্য আমরা এরকম রাখবো। এবং কি করব? প্রোডাক্ট 2 এর ইনফো নিব। সো এই যে আমি কপি করে প্রোডাক্ট 2 এর ইনফোটা নিয়ে নিলাম। সো ২ টা প্রোডাক্টের আমাদের ইনফো আছে। এই ইনফোর মধ্যে আমরা যদি প্রিন্ট করি, তাহলে কি দেখি? সো আমরা যদি প্রোডাক্ট 1 এর ইনফো, প্রোডাক্ট 2 এর ইনফো ইনপুট নিয়ে এভাবে প্রিন্ট করি, তাহলে দেখতে পাবো যে কি প্রিন্ট হয়েছে। সো চলেন আমরা ফার্স্টে এই যে আমাদের ইনপুট আছে, এই ইনপুটটাকে ৩ ভাগে ভাগ করে ফেলি। যে প্রোডাক্ট ইনফো আছে, এই ৩টাকে ভাগ করে ফেলি। কিসে ভাগ করব বলেন তো? প্রথমটা আমাদের কি? প্রোডাক্ট কোড। সো আমরা প্রোডাক্ট কোড লিখবো এভাবে, পি কোড বা প্রোডাক্ট কোড। যেভাবে আপনারা যেকোনো নাম দিতে পারেন, এবিসিডি দিলেও হতো। বোঝার সুবিধার জন্য আমি একটু বড় নাম দিচ্ছি। এরপরে কি দেবো বলেন তো? কতগুলা আছে? ইউনিট, প্রোডাক্ট ইউনিট। কতগুলা ইউনিট? তারপরে কি আছে? পার ইউনিটের প্রাইস। তার মানে কি? ইউনিট রেট। একটা ইউনিটের বা ইউনিট প্রাইস দিই। প্রাইস। এই ৩টা আমার দরকার, রাইট? এই ৩টা কোথা থেকে পাবো বলেন তো? এই প্রোডাক্ট ইনফো থেকে পাবো। আপনি চাইলে এইগুলাকে অন্য নামেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলা কি? আমাদের ভেরিয়েবল। আমরা যে ভেরিয়েবল নেমিং কনভেনশন আছে, ওটা ফলো করে যেকোনো নামই দিতে পারি। তো আমরা কি করব? এই প্রোডাক্ট 1 এর ইনফো থেকে আমরা কি করব? যে হলো আ এই ৩টা ইনফরমেশন বের করব। এই ৩টা ইনফরমেশন এখন কিভাবে আছে? জয়েন্ট আকারে আছে, হ্যাঁ? একসাথে জোড়া লাগানো আছে। কি দিয়ে জোড়া লাগানো আছে দেখেন তো? স্পেস দিয়ে। মাঝে ২ টার স্পেস আছে। সো যেহেতু জয়েন্ট আছে, জয়েন্টের উল্টা কি বলেন তো? স্প্লিট। আমরা এখন কি করব? একটা স্প্লিট নামে মেথড আছে, এভাবেই লিখব। SPLIT, এই জিনিসটাই লিখব। ডট, এই যে ডট দিব, তারপর স্প্লিট লিখব। তারপরে কি? একটা স্ট্রিং দেব। স্ট্রিং দিয়ে বলতে হবে যে কিভাবে স্প্লিট করব। যেহেতু আমাদেরটা কি আছে? স্পেস, রাইট? যেহেতু আমাদেরটা এখানে স্পেস আছে, সেহেতু আমরাও এখানে স্পেস দিব। যদি আমাদের এখানে কি থাকতো? স্পেস না থেকে যদি কমা থাকতো, ধরেন এটা ১২.১২ পরে কমা, ১ এর পরে কমা থাকতো, তাহলে আমরা এখানে কি দিতাম? এখানে আমরা স্পেস না দিয়ে আমরা এখানে কমা দিতাম। এই জিনিসটা আমরা মেক সিওর করব এবং মাথায় রাখবো। যেহেতু আমাদের এখানে কি আছে? আমাদের এখন প্রবলেম যেটা সলভ করতে যাচ্ছি 101 এ, এখানে স্পেস আছে। সো আমরা এখানে স্পেস দিয়ে এইটা সলভ করব। সো আমরা যদি এইটাকে স্প্লিট করি, ইনফো 1 কে যদি স্প্লিট করি, তাহলে সে কয়টা ভাগে ভাগ হয়ে যাবে? এমন ৩টা। ইউনিট ১ম এ প্রোডাক্ট কোড, ইউনিট এবং ইউনিট প্রাইসে ভাগ হয়ে যাবে। সো তখন আমাদের এইটা কি হবে? এই যে এই ৩টা ভেরিয়েবলের মধ্যে এই ভাগ করা ভ্যালুগুলা চলে আসবে। এটুকু মাথায় রাখবেন। সো আমরা যেহেতু এটা ১ নাম্বারের জন্য করছি, এজন্য সবার আগে আমি 1 দিয়ে দিই, যাতে বুঝতে সুবিধা হয়। এরপরে কি করব? এই লাইনটা আমরা কপি করব। কপি করে কি করব? ২ নাম্বারের জন্য করে ফেলব। তো সিম্পলি আমরা জাস্ট এগুলাকে ট্রু করে দেব। তাহলে আমাদের ২ নাম্বারটাও কি হয়ে যাবে? স্প্লিট হয়ে ৩ টা ভাগে ভাগ হয়ে যাবে। ২ নাম্বার প্রোডাক্টের প্রোডাক্ট কোড, ২ নাম্বার প্রোডাক্টের ইউনিট প্রাইস এবং ২ নাম্বার প্রোডাক্টের যে হলো ইউনিট আছে, এটা আমরা হয়ে যাবে। আবার প্রোডাক্ট 2 এর ইনফো থেকে আমাদের নিতে হবে। স্প্লিট করব কি দিয়ে? স্পেস দিয়ে। এটুকু মাথায় রাখবেন। এরপরে একটা জিনিস দেখি যে আমরা তো এইগুলা কি নিয়েছিলাম মনে আছে? আমরা যে যাই ইনপুট নিই না কেন, আমরা শুধু ইনপুট ইউজ করেছি। ইন্টিজার বা ফ্লোট কোনো কিছু বলি নাই। সো আমরা এইগুলাও কি হয়েছে? স্প্লিট হয়ে কি হয়েছে? স্ট্রিংই রয়ে গেছে। এগুলা কিন্তু ইন্টিজার বা ফ্লোটে কনভার্ট হয় নাই।
কিন্তু দেখেন আমাদের কি করতে হবে? এই যে প্রোডাক্ট কোড নিয়ে কিন্তু আমাদের কোনো কিছু করতে হচ্ছে না। আমাদের গুণ করতে হচ্ছে বা মাল্টিপ্লাই করতে হচ্ছে কি দিয়ে? এই ইউনিট প্রাইস এবং ইউনিট প্রাইস দিয়ে আমাদের কি করতে হচ্ছে? মাল্টিপ্লাই করতে হচ্ছে। সো এই ২ টাকে আমরা কি করব বলেন তো? ফ্লোটে কনভার্ট করতে হবে। না হলে কি হবে? ইরর দিবে। তো চলেন আমরা এই ২ টাকে ফ্লোটে কনভার্ট করে ফেলি। সো আমাকে কি করতে হবে? ১ম এ ইউনিট 1 টাকে আমরা কি করব? ফ্লোটে কনভার্ট করব। জাস্ট সিম্পলি এভাবে ফ্লোট লিখলেই হয়ে যাবে। সো এর মধ্যে আমাদের কি দিতে হবে? প্রোডাক্ট 1 এর ইউনিটরা দিতে হবে। এরপরে আমরা কি করব? আ আরেকটা হলো কি করতে হবে? প্রোডাক্ট ইউনিট প্রাইস কেও করতে হবে, রাইট? ইউনিট প্রাইস 1 ইকুয়াল টু ফ্লোট ইউনিট প্রাইস 1 টাকে দিয়ে আমাদের এখানে এটাকেও ফ্লোটে কনভার্ট করতে হবে, রাইট? এই সেম ভাবে আমাদের কি করতে হবে এখন ২ নাম্বারের জন্যও করতে হবে। সো এগুলাকে আমরা কপি করে কত দিব? ২ দিয়ে দেব, রাইট? প্রোডাক্ট ইউনিট 2 ফ্লোটে কনভার্ট করে রাখছি। তারপর ইউনিট প্রাইস 2 কেও আমরা হলো ইউনিট প্রাইস 2 তে ফ্লোটে কনভার্ট করছি। সো এইটুকু আমরা কি করলাম? ১ম এ ইনপুট নিলাম কি আকারে? স্ট্রিং আকারে ৩ টা ভ্যালু আছে এর মধ্যে প্রতিটার মধ্যে। এরপরে আমরা কি করলাম? ওই ৩ টা ভ্যালুকে স্প্লিট করলাম। স্ট্রিং আকারে ৩ টা ভ্যালু স্প্লিট হয়ে গেল। প্রোডাক্ট কোড, প্রোডাক্ট ইউনিট এবং প্রোডাক্ট ইউনিট প্রাইস আকারে। এরপরে আমরা কি করলাম? যেহেতু আমাদের এই ২ টাকে মাল্টিপ্লাই করতে হবে, রাইট? এই ২ টাকে আমরা মাল্টিপ্লাই করব। এজন্য আমাদের এই ২ টাকে কি করতে হলো? ফ্লোটে কনভার্ট করে নিলাম। কেন? এগুলা যেহেতু আমরা স্ট্রিং থেকে স্প্লিট করেছি এজন্য এগুলাও স্ট্রিং রয়ে গেছে। সেম ভাবে আমরা এই 2 এরটাও হলো আমরা এই ২ টা যেহেতু মাল্টিপ্লাই করব এজন্য এই ২ টাকেও আমরা ফ্লোটে কনভার্ট করে নিয়েছি। এরপরে সিম্পল দেখেন আমরা কিন্তু এই আগের মতন আমাদের সবকিছু হয়ে গেছে, রাইট? আমাদের যে এই ৪ টা ভ্যালু যে আমাদের গুণ করতে হচ্ছিল এটা কিন্তু আমাদের হয়ে গেছে। সো আমরা এখন জাস্ট কি করব? সিম্পলি জাস্ট টোটাল লিখব এবং ওই ইকুয়েশনটা বসায় দেব। টিওটিএল টোটাল ইকুয়াল টু কত হবে বলেন তো? এই যে এইটার সাথে এইটার গুণ হবে, রাইট? এই ২ টার গুণফল। সো পি প্রোডাক্ট ইউনিট প্রোডাক্ট কোড না, কিন্তু এটুকু মাথায় রাখবেন। প্রোডাক্ট কোড নিয়ে আমাদের কোনো কাজ নাই। কোডটাতে জাস্ট আমাদের বোঝাইছে কোন কোডের কতগুলা প্রোডাক্ট আছে। সো P1 এর সাথে ইউনিট প্রাইস কত? 1 যোগ করব কত? সেম এই যে মাঝখানে যোগ করব এই ২ টা তার মানে কি P2 এর সাথে আমাদের গুণ করতে হবে কত? ইউনিট প্রাইস 2, রাইট? সো এটাই হলো আমাদের কি অ্যান্সার। এই যে আমরা এখানে এটাই লিখেছিলাম, রাইট? মনে আছে না? এই যে এটাই হলো আমাদের যোগফল হয়েছিল। সো জাস্ট আমরা যদি এই টোটালটাকে এখন হলো পিন করে দেই তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। সো পিন করব কোন ফরম্যাটে সেটা আমরা এখান থেকে নিয়ে আসি চলেন। এই যে এই ফরম্যাটটা আমরা কপি করি সেম হুবহু। একটা জিনিস দেখি যে এখানে কোথাও মনে হয় ডেসিমাল পয়েন্ট, এই যে এখানে বলছে যে 2 ইন্টিজার অ্যান্ড ফ্লোটিং গিভেন 2 ডেসিমাল পয়েন্ট। আপনার কি 2 ডেসিমাল আমাদের প্রিন্ট করতে হবে। এটুকু আমরা মনে রাখবো। সো এফ স্ট্রিং নিয়ে এটা কপি করে দিই এবং টোটাল এটা কয় স্ট্রিং এ হবে? 2 ডেসিমাল পয়েন্ট। তার মানে আমরা এভাবে নিব। টোটাল না নিব। ডেসিমাল পয়েন্ট কয় ঘর? ক্লোন যেহেতু দশমিকের পরে আছে দশমিক, ২ ঘর, তারপর কি এফ ফ্লোট যেহেতু তাহলে এফ। সো চলেন এইটা আমরা একটু টেস্ট করে দেখি যে এই ইনফোতে কি আসছে। তারপরে এই যে এই পিন ২ টা টাইপের একটা পিন করে দেখি, হ্যাঁ? যে এই ২ টার টাইপ পিন করি তাহলে আপনারা বুঝবেন যে আমরা কেন ফ্লোটে কনভার্ট করলাম। টাইপ অফ আপনারা যখন এগুলো ইরর দিবে, ইরর খাবেন তখন আপনারা কি ভাবেন? এভাবে টাইপগুলো চেক করে দেখবেন যে আপনি কি টাইপ থাকার কথা ছিল, কি টাইপ আসতেছে। টাইপ অফ ইউনিট প্রাইস এই ২ টা আমরা করি কারণ বাকি ২ টাও তো সেমই হবে, রাইট? এই ২ টা প্রিন্ট করলেই হবে। তো চলেন এটাকে রান করি এবং আমরা এই যে এই ভ্যালুগুলাকে সুন্দর করে কপি করি। একটাও মিস করব না এবং একটাও বেশি নিব না। এই যে এখানে পেস্ট করে দিই। সরি কন্ট্রোল ভি দিতে হবে। এন্টার টিপলে দেখেন এই যে কি হয়েছে দেখেন আমরা ১ম এ এই যে ইনফোটা নিয়েছিলাম না? ওই একই জিনিস দেখেন সেম জিনিসটাই হয়েছে, প্রিন্ট হয়েছে। তারপরে দেখেন এই যে এই ২ টাকে বললাম না স্ট্রিং আকারে থাকে কারণ আমরা স্ট্রিংকে স্প্লিট করেছি। যেহেতু আমাদের স্পেস দেয়া আছে এজন্য আমরা কি এই যে স্ট্রিং মাঝখানে স্ট্রিং দিয়েছি কি স্পেস, যে বলছি যে স্প্লিট করো এই স্ট্রিং স্পেস দিয়ে। এজন্য সে কি স্প্লিট হয়ে কি হয়েছে দেখেন এগুলা স্টিয়ারি আছে। দেখেন এই ২ টার প্রাইস কি স্টিয়ারি আছে। এরপরে আমরা কি করেছি? এগুলাকে ফ্লোটে কনভার্ট করেছি কেন? আমাদের এই যে মাল্টিপ্লাই করতে হবে এজন্য ২ টার মাল্টিপ্লিকেশন আমাদের অ্যান্সার, রাইট? সেজন্য আমরা মাল্টিপ্লাই করেছি তারপরে সিম্পলি এই টোটালটাকে প্রিন্ট করে দিয়েছি। সো এটাই আমাদের কি অ্যান্সার। এখন কি হবে বলেন তো? আমরা যদি এমন পুরোটা কপি করে নিয়ে যাই তাহলে কি হবে দেখি তো চলেন তো?
সো এই প্রবলেমটা এমনই আমরা নিয়ে যাই এখানে যে আমাদের Python 3.1 করতে হবে। তারপরে যে ২ টা স্পেস দিয়ে আমরা এখানে যদি সাবমিট করি, তাহলে কি আসে দেখি চলেন। একটু আমরা ক্যাপচারটা দিয়ে দিই। আর সো আমাদের প্রবলেমটা সাবমিট হচ্ছে। দেখেন এখানে কি আসে? রং অ্যান্সার। কেন বলেন তো রং অ্যান্সার? আ দেখেন এই যে ডিফারেন্ট ফাইন্ড যে আদার ডিফারেন্স ওয়ার ফাউন্ড ইন দিস ফাইল মানে কি? ইউর এক্সপেকটেশন আমরা কি এই যে এইগুলো উল্টাপাল্টা প্রিন্ট করছি না দেখেন? আমাদের প্রিন্ট করার কথা ছিল কত? শুধুমাত্র এই লাইনটা না? আমরা এই যে আরো যে এই যে ৪ লাইনটা প্রিন্ট করেছি এইগুলোর জন্য কি হয়েছে? আমাদের কোডটা এরর হয়েছে। সো আমাদের কি করতে হবে? সো আমরা এগুলা কি করব? হয় এগুলা ডিলিট করে দিব, না হলে কি করব? সুন্দর মতন আমাদের জানাই আছে কমেন্ট করে দেব। কমেন্ট করে দিলে এগুলো আর প্রিন্ট হবে না। তো চলেন আমরা এখন এটাকে দেখি যে আসলেই হবে কিনা। আমরা এই এডিটের মোডে চলে যাই আবার। এখান থেকে এই যে এইগুলাকে কপি করে নিয়ে আসি। পরেরটা দেখি। এটা কত হবে? ৫১.৪০ এটা হয় কিনা দেখি চলেন। তো এখানে তো অলরেডি আছে। কন্ট্রোল ভি দিই। তাহলে দেখেন এই যে ৫১.৪০ আর কোনো এক্সট্রা লাইন প্রিন্ট হয়নি। শুধুমাত্র যে আমরা ইনপুট দিয়েছি সেই ইনপুটই আছে। আউটপুটে আর কোনো কিছু আসে নাই। সো এইটা আমরা যখন প্রিন্ট করব তাহলে কি হবে? আমাদের অ্যাকচুয়াল আউটপুটটা পাবো। সো একটু মাথায় রাখবেন আপনারা ডিবাগ করার জন্য বা কোডে ভুল আছে কিনা এগুলো দেখার জন্য যে বিভিন্ন এক্সট্রা প্রিন্টএফ দিবেন, প্রিন্ট লাইন দিবেন। এইগুলো অবশ্যই কি করবেন? কমেন্ট করে দিবেন বা মুছে দিবেন। মানে সাবমিট করার আগে এগুলা ক্লিন না করলে আমাদের কোড কি হবে? ওই যে ইরর দিচ্ছিল অমন ইরর দিবে। চলেন এবার সাবমিট করি। আশা করি এবার এটা হয়ে যাবে। ওয়াও! দেখছেন? আবার এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো এই ছিল এই প্রবলেমটা। প্রবলেমটা মেইনলি আমরা কি শিখলাম বলেন তো? আমি মেইনলি এখানে দেখানোর চেষ্টা করলাম এভাবে মাল্টি লাইন ইনপুট থাকলে আমরা কি করব? ১ম এ এগুলা স্ট্রিং আকারে সব নিবো। তারপরে স্ট্রিং আকারে এগুলাকে স্প্লিট করব। যতগুলা ভ্যালু থাকবে এখানে ২ টা থাকলে আমরা এখানে কয়টা দিব? ২ টা দিব। ৩ টা আছে যেহেতু আমাদের এখানে ৩ টা দিয়েছি। ৪ টা থাকলে আমরা এখানে ৪ টা দিব। স্প্লিট করে এগুলার মধ্যে রাখবো। তারপর যাকে আমাদের ইউজ করতে হবে ওইগুলাকে যদি ফ্লোটে কনভার্ট করতে হয় ফ্লোটে কনভার্ট করব। ইন্টিজারে কনভার্ট করতে হলে ইন্টিজারে কনভার্ট করব। তারপরে কি করব? যে ইকুয়েশন দিয়ে আমাদের প্রবলেমটা সলভ করতে হবে সেটা লিখে আমরা আউটপুটটা শো করে দেব। এজন্য আমরা যে বিভিন্ন এক্সট্রা লাইন যদি লিখি এগুলাকে অবশ্যই ডিলিট করব অথবা কমেন্ট আউট করব সাবমিট করার আগে। চলেন এরপরে পরের প্রবলেমটা দেখি যে ১০, ১৫, ১০১৫ নাম্বার যে প্রবলেমটা এটা কি বলছে? ডিসট্যান্স বিটুইন 2 পয়েন্ট। এটা আসলে ছোটবেলায় আমরা এই প্রবলেমটা অনেক সলভ করে আসছি ম্যাথে। এখন আমরা দেখব এটা প্রোগ্রামেটিক্যালি কিভাবে সলভ করা যায়। এটা কি বলছে দেখেন যে রিড 4 ভ্যালুস করসপন্ডিং টু এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস অফ 2 পয়েন্টস। দেখেন পি পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 এই ২ টা এবং ক্যালকুলেট দ্য ডিসট্যান্স বিটুইন দেম। মানে ২ টা পয়েন্ট কি করো ইনপুট নাও এবং তাদের মধ্যকার ডিসট্যান্সটা বের করো। ডিসট্যান্সের এই ফর্মুলাটা আমরা ছোটবেলায় শিখে আসছি কি 0.2 এর 0.2 এর x মাইনাস 0.1 এর x তারপর স্কোয়ার করো যোগ 0.2 এর y মাইনাস 0.1 এর y স্কোয়ার করো তারপর কি স্কোয়ার রুট করো। এটাই হলো আমাদের অ্যান্সার। সো আমরা দেখেন এই যে এখন কি করতে হবে? সেম ভাবে আমাদের 0.1 এর জন্য কি x1 y1 আছে। 0.2 এর জন্য কি আছে? x2 y2 আছে। এই দুটো আমাদেরকে ইনপুট নিতে হবে। তারপরে জাস্ট সিম্পলি এই ইকুয়েশনটা বানালেই আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। খুব ইজি না? জাস্ট খালি আমাদের এই ইনপুটটা নিয়ে আমরা আগের প্রবলেমে শিখলাম। ওইভাবে ইনপুট লিব। সো এটা আমরা একটু করে আমরা এই যে স্কোয়ার রুটটা আমরা কই থেকে নিয়ে আসবো মনে আছে? আমরা ম্যাথের যে লাইব্রেরিটা শিখেছি আগের ক্লাসে মডিউলটা শিখেছি ওটা ইউজ করব। চলেন এই প্রবলেমটা সলভ করে এটা দেখাই কিভাবে ইউজ করতে হয়। সো ১ম এ আমি কি করব? ফাইলটা ক্রিয়েট করে নেব ১০১৫। আ সো এই প্রবলেমের ডেসক্রিপশনটাও নিয়ে আসি। এই ছিল হলো এই প্রবলেমের ডেসক্রিপশন এবং তার একটা ইনপুট আমরা নিয়ে আসছি। ১ম এ দেখেন কি আমাদের ইনপুট নিতে হবে কি ২ টা পয়েন্ট এই যে P1 এবং P2 এবং তাদের মধ্যে কি থাকবে x1 এবং x2 এবং y1 এবং y2। তারপর আমাদের যে ফর্মুলা দেখালাম ওই ফর্মুলা অনুযায়ী করলেই হয়ে যাবে। সো আমরা ১ম এ কি P1 টাকে ইনপুট নিই চলেন ইনপুট জাস্ট নিলেই হয়ে যাবে এভাবে। তারপরে আমরা কি করব? এটাকে কপি করে রাখবো এবং এটাকে ২ করে দিব। তাহলে এটা কি হবে? P2 হয়ে যাবে, রাইট? তারপরে আমাদের মনে আছে আমরা কি করব? এটাকে স্প্লিট করব। x1, কি y1 এটাকে P1 টাকে স্প্লিট করব কি দিয়ে বলেন তো? এটাও হলো কি আছে? স্পেস দিয়ে আছে। সো আমরাও এই যে স্প্লিট, S-P-L-I-T স্প্লিট এবং এটা কি দেব? স্পেস, রাইট? সেম ভাবে এটাকে কপি করি। তাহলে এটাকে কপি করে পেস্ট করলেই কি হয়ে যাবে? x2 আর কি? এটা y2 এটা কই থেকে নিতে হবে? P2 থেকে নিতে হবে। এখন মনে আছে না আগের লাইনে বলেছিলাম যে এগুলাকে স্ট্রিং আকারে আসছে, এটাও স্ট্রিং আকারে আসছে। সো আমরা যেহেতু এইগুলাকে ইউজ করব, এই ২ টাকে ইউজ করব। সো এগুলাকে আমরা কি করব? ফ্লোটে কনভার্ট করে নিব। তো চলেন এটা ফ্লোটে কনভার্ট করি। সো x1 ফ্লোট
তো দেখেন আমি হলো সবগুলাকেই যে আমাদের যে স্ট্রিং ছিল এইগুলা, এই সবগুলাকেই আমি কি করেছি ৪ টাকেই ফ্লোটে কনভার্ট করেছি। আগেরবার আমরা আগেরবারও ৬ টা ছিল বাট ৪ টাকে করেছিলাম কেন? আমাদের ২ টা ইউজ করতে হচ্ছিল না। প্রোডাক্ট করে ইউজ হচ্ছিল না। বাট আমাদের x1, y1 এবং x2, y2 সবগুলাকে ইউজ করতে হবে। এজন্য আমরা এখানে সবগুলা ইউজ করব। সো আমাদের ইনপুট নেয়া শেষ, ইনপুট ট্রান্সফর্ম করাও শেষ, কনভার্ট করাও শেষ। এখন আমরা কি করব? এই যে আমাদের ডিসট্যান্স এর যে ইকুয়েশন আছে এটা অনুযায়ী আমরা চেষ্টা করব। সো এটা কি বলছে দেখেন তো? x2 মাইনাস x1 স্কয়ার y2 মাইনাস y1 স্কয়ার। যাদের প্রবলেম আছে তারা খাতা কলমে এই ইকুয়েশনটা লিখে এটা সলভ করে ফেলবেন। তো চলেন আমরা এটা করে ফেলি। তো যেহেতু এটা বড় ইকুয়েশন আমরা একটু ভেঙে করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো ১ম এ চলেন আমরা x একটা ভেরিয়েবল নিই। ওর মধ্যে কি রাখি? যে x2 ছিল কত? মাইনাস x1 রাইট? এইটাকে কি করতেছিলাম বলেন তো? আমরা পাওয়ার দিচ্ছিলাম কত? স্কয়ার করতেছিলাম রাইট? সো আমরা কি করব? ম্যাথ, এই যে ম্যাথ ডট পিওডব্লিউ আছে না? এটাকে আমরা নিয়ে আসবো, ইউজ করব এখানে। এইটা ইউজ করতে হলে ১ম এ কি করতে হবে বলেছিলাম মনে আছে আমাদের? একবারে টপে কি করতে হবে? ইম্পোর্ট ম্যাথ। এই যে ম্যাথ, এটাকে আমরা কি করব? নিয়ে আসবো। সো ম্যাথ ডট পাওয়ার, ১ম এ আমরা কি করলাম? ২ টাকে মাইনাস করলাম এবং পাওয়ার কত দিতে হবে? ২ পাওয়ার মানে কি স্কয়ার। স্কয়ার করলে এখানে কি দিব? এই যে জাস্ট 2 দিব রাইট? এবং টাও আমরা চলেন করে থাকি। এর জন্য কি আছে? সেম math.pow পাও। এটার কি করতে হবে? মাইনাস করতে হবে কত? y2 মাইনাস কত বলেন তো? y1, এটার পাওয়ারও কত হবে? সেম ২। সো এটার পাওয়ারে কি হয়ে গেল? ২ ঘর দিলাম। তার মানে কি আমরা হলো কি বের করলাম বলেন তো? আমরা মেইনলি হলো বাই করলাম এই যে x1 মাইনাস x2 মাইনাস x1 স্কয়ার এটুকু বের করলাম। আর y2 মাইনাস y1 স্কয়ার এটুকু বের করলাম। তার টোটাল ডিসট্যান্সটা কত হবে বলেন তো? স্কয়ার রুট ওই যে আমাদের x যোগ y রাইট? এটুকু করলেই হয়ে যাবে। তো তার মানে কি আমরা এখন কি করব? ডিসট্যান্স ডিসট্যান্স ইকুয়াল টু কত হবে বলেন তো? ম্যাথ ডট স্কয়ার রুট এস কিউ আর টি, যে স্কয়ার রুট মানে এটা। আমাকে কি করতে হবে? এই যে এক্স যোগ ওয়াই এই এক্স ওয়াই যোগ মানেই কত কি বলেন তো? যে আমরা আলটিমেটলি যে এইটুকু করেছি রাইট? যে এক্স মানে কত? x2 মাইনাস x1 স্কয়ার আর যোগ কত? এই যে y2 মাইনাস y1 স্কয়ার এটুকু করেছি রাইট? তারপরে আমরা কি করেছি? এই যোগফলটাকে স্কয়ার রুট করেছি। দেখেন তো এটুকু মিলছে কিনা? এই যে ১ম এ স্কয়ার রুট করলাম, তারপরে এইটুকুর যোগফল দিলাম, তারপরে এই মাঝখানের যোগ, তারপরে এইটুকু নিয়েছি। এটাই হলো আমাদের কি মেইন যে কাজটা আমরা করতে যাচ্ছি ওইটা। সো এই ছিল আমাদের ডিসট্যান্স। এখন কি করতে হবে আমাদের? এইটা জাস্ট প্রিন্ট করতে হবে। এই প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে? যে চলেন কোনো কনভেনশন দিছে কিনা? চলেন এই যে আউটপুট দিছে কি? 4 ডেসিমাল পয়েন্ট। জাস্ট কোনো লেটার, কোনো অন্য কোনো লেটার বা টেক্সট থাকবে না। জাস্ট খালি আমাদের যে আউটপুট থাকবে সেটা 4 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত আমাদের প্রিন্ট করলেই হবে। সো আমরা আগের মতন এফ স্ট্রিং নিয়ে নেব। তারপরে কি এই যে ব্র্যাকেট দিব, তার মধ্যে ডিসট্যান্স নিব। এটার কত ডেসিমাল পয়েন্ট? এই যে ক্লোন 0.4, তারপর কি এফ দিব। সো এটাই করলে আমাদের আশা করি হয়ে যাবে। চলেন আমরা এখানে ইনপুট নিয়ে এসে চেক করি। এটা কত হতে হবে? ৪.৪৭২১। এটা হয় নাকি দেখি। দেখেন এই যে ৪.৪৭২১ হয়েছে। সো আরেকটা নিয়ে আসি দেখি, এইটা লাস্টে এটা ১৬ কত হবে বলেন তো? এই যে ১৬.৪৫৭৫, এটা হয় নাকি দেখি। ১৬.৪৫৭৫। সো এই প্রবলেমটা কি বুঝতে পারছেন? আমরা ১ম এ এই যে ইনপুট নিলাম এই যে এইটাকে এবং এইটাকে। তারপরে স্প্লিট করে এই ২ টা স্ট্রিংকে ৪ টাতে বানালাম। এখানে ২ টা আর এখানে ২ টা। এরপরে যেহেতু আমরা এগুলো নিয়ে ক্যালকুলেট করব, ফ্লোট যেগুলো ভ্যালু যেইগুলো, সেগুলোকে আমরা সব ফ্লোটে কনভার্ট করলাম। তারপরে এইটাকে আমরা ভেঙে লিখলাম। আপনারা চাইলে এক লাইনেও করতে পারেন। আপনারা চাইলে এই এর জায়গায় এইটুকু দিলেও বসাই দিলেও হবে এবং এর জায়গায় এইটুকু বসাই দিলেই হবে। মাঝখানে যোগ চিহ্ন থাকলেই হবে। কোনো সমস্যা নাই। আপনারা চাইলে এভাবে ভেঙে করতে পারেন। আবার কি একসাথেও করতে পারেন। যার যেটা সুবিধা হয় সেটা করবেন এবং কমেন্টে জানাবেন কে কোনটা আসলে লাইক করেন, কিভাবে একটা লাইনে করলে ভালো হবে না এমন ভেঙে করলে ভালো হবে। তো চলেন আমরা এই প্রবলেমটা সাবমিট করে আসি। সো আমরা এই এডিটরে আসবো। এখানে এটা সিলেক্ট করব। ইম্পোর্ট এই যে ম্যাথ থেকেই শুরু করব। এই ইম্পোর্ট ম্যাথ না থাকলে কিন্তু এই পাওয়ার গুলা এবং স্কয়ার রুট কিন্তু কাজ করবে না। তারপর আমরা কি করব? সাবমিট করে দেব সিম্পলি। সো আশা করি আমাদের এই প্রবলেমটাও হয়ে যাবে। ওয়াও! এই প্রবলেমটাও হয়ে গেছে, রাইট? সো বা
আপনারা এভাবে ট্রাই করবেন। কোনো প্রকারের প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। সো আপনারা এই ২ টা প্রবলেম অবশ্যই সলভ করবেন এবং আগে যে ৬ টা প্রবলেম দেখিয়েছিলাম এই ৮ টা প্রবলেম অবশ্যই সলভ করে এবং প্রতিটা প্রবলেম যে আপনাদের হয়েছে কি হয় নাই, কি প্রবলেম ফেস করতেছেন, হলেও কমেন্ট করে জানাবেন, না হলেও কমেন্ট করে আমাদেরকে জানাবেন। যাতে অন্যরা ইন্সপায়ার্ড হয়। এবং পাশাপাশি যে আমি দেখালাম যে অন্যান্য প্রবলেমগুলা এর মাঝখানে যেগুলো আমি করি নাই, ওইগুলাও আপনারা ট্রাই করবেন। কেউ যদি কোনোটা করতে পারেন অবশ্যই জানাবেন। আপনাকে আমার পক্ষ থেকে অসংখ্য থ্যাংকস থাকবে যে জানানোর জন্য। আর না পারলেও কমেন্ট করে জানাবেন যে এই প্রবলেমটা যেন আমি দেখাই, তাহলে ওই প্রবলেমটা নিয়ে আমি আলাদা ভিডিও দিব। সো চলেন আমরা প্রবলেম সলভিং এ নেমে পড়ি এবং যার যেখানে প্রবলেম হচ্ছে এগুলো আমরা কমেন্ট করে জানাই। আর আমার কোর্সটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। বেশি করে লাইক করবেন এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।